একসময় দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিত হন আনার। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9টিরও বেশি মামলা ছিল। ইন্টারপোলে ওয়ান্টেড আসামি হিসেবেও পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। 4 দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন এই আনার। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার কয়েকদিন আগেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন এই এমপি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর উদ্ধার করা যায় না। জানা যায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমপি আনারের মরদেহ উদ্ধারের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে, উঠেছে নানা প্রশ্ন। তবে সব প্রশ্নের ভিড়ে একটি বিষয় সবাই জানতে চায়, কে এই এমপি আনার? তাকে ঘিরে কেন এত সমালোচনা? আনারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য। 2014, 2018, 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে এমপি হিসেবে নির্বাচিত হন। একসময় দক্ষিণ ও পশ্চিমবঙ্গের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন এই আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল এই দুর্ধর্ষ সন্ত্রাসী। ঝিনাইদহের রাজনৈতিক কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, 1986 সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমানা দিয়ে বাংলাদেশের বাঘাভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি। ওই সময় কালীগঞ্জ থানা সহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করেন তার বাহিনী। ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত। এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান তিনি। 1991 সালে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাগাঢাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করা হতো। 1996 সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন। মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারের সাথে জড়িত হন তিনি। তার অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যাডার সামসেল ওরফে রবিনের কাছে বিক্রি হতো। একবার প্রকাশিত হয়েছিল সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ ভারতে আত্মগোপন করার পর তার মাধ্যমে অস্ত্র চোরা কারবার চালিয়ে যান আনার। বাগদা এলাকার মাদক সম্রাট জয়ন্ত কুমার, কার্তিক, গৌতম সাহা ও বাগদার দেবদাসের সঙ্গে আনারের মাদকের কারবার ছিল। সূত্র জানায় 2007 সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে 12 কেজি 950 গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন সীমান্ত রক্ষা বাহিনী বিডিআর। চোরা কারবারিরা নিশ্চিত হয় যে দর্শনা শ্যামপুরের C&F ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বর্ণগুলো ধরিয়ে দিয়েছে। ওই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হন সাইফুল। তিনি নিজেও স্বর্ণ চোরা কারবারিদের সিন্ডিকেটে যুক্ত ছিলেন। ওই হত্যা মামলায় আনা সহ আসামি করা হয় আরো 25 জনকে। 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনার সহ বেশ কয়েকজনের মামলা থেকে অব্যাহতি পান। এই মামলায় আনারকে গ্রেফতারে 2009 সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন চুয়াডাঙ্গার বিশেষ আদালত। এর 10 দিন পর ওই বছরের 21 জানুয়ারি তাকে গ্রেফতারের জন্য নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমে যেতে শুরু করে। 2014 সালে আওয়ামী লীগের মনোনয়ন এমপি নির্বাচিত হলে ক্ষমতার দাপটে বেশিরভাগ মামলা থেকে তিনি নিজেকে মুক্ত করেন।